নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 24শে আগস্ট 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু আজ অবস্থান করছে মেষ রাশির ঘরে এবং মেষ রাশির অধিপতি মঙ্গল বর্তমানে রাশি পরিবর্তনের দোরগোড়ায়। দিনের শুরুতে চন্দ্র অবস্থান করছে কেতুর নক্ষত্র অশ্বিনীতে এবং অবশ্যই সন্ধ্যায় সে কিন্তু অবস্থান করছে শুক্রের নক্ষত্র ভরণীতে। এই শুক্র এবং কেতুর মধ্যে একটা বিস্তর ফারাক আছে। শুক্র হচ্ছে আমাদের আকর্ষণের কারক গ্রহ, কেতু হচ্ছে অবশ্যই বিচ্ছেদের কারক গ্রহ। কেতুর মধ্যে অবশ্যই একটা আত্মকেন্দ্রিক বিষয় থাকে, শুক্রের মধ্যে একটা সার্বজনীন সকলকে নিয়ে চলা একটা আকর্ষণ বল এটা কিন্তু থাকে। তো দুই নক্ষত্রে মানসিক কন্ডিশন কিন্তু দুরকম হবে, এটা সারাদিনে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। দিনের শুরুটা কেতুর নক্ষত্র দিয়ে হওয়ার জন্য মানুষের মধ্যে অবশ্যই কিন্তু দিনের শুরু থেকে একটু ক্রোধ, রাগ, জেদ এগুলোর প্রবণতা থাকবে। কারণ কেতুর যে নক্ষত্র অশ্বিনী, এটা আমাদের রাশিচক্রের সব থেকে বেশি হেডস্ট্রং নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্রের সিম্বলে আপনারা দেখতে পান অশ্বিনী কুমারদ্বয়, অর্থাৎ সূর্যদেবের দুই পুত্র যারা ঘোড়ার রূপক, অবশ্যই আমরা কিন্তু তাদেরকে দেখতে পাই। এবং এই অশ্বিনী কুমারদ্বয় সম্পর্কে আমরা যতটা তথ্য পৌরাণিক বিষয় থেকে পাই এবং সেই বিষয়গুলোই আজকের দিনে কিন্তু আমাদের নিত্য যে জীবনে অবশ্যই কিন্তু সেটা পরিলক্ষিত হয়। যেমন ধরুন অশ্বিনী কুমারদ্বয় এরা হচ্ছে দেববৈদ্য। তো দেববৈদ্য বলতে আমরা এখানে যেটা বুঝি যে অশ্বিনী নক্ষত্র দিনে অবশ্যই কিন্তু মেডিকেল কাজ, চিকিৎসা সংক্রান্ত কাজ, যে কোনো চিকিৎসা ব্যবস্থা বা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা কিন্তু অত্যন্ত ভালো যেতে পারে। অবশ্যই এখানে কিন্তু মেডিকেল, আপনি একজন রিপ্রেজেন্টেটিভ হতে পারেন, একজন ভালো শল্য চিকিৎসক হতে পারেন, একজন ডাক্তার, নার্স হতে পারেন, একজন ওষুধ ব্যবসায়ী হতে পারেন। সমস্ত ক্ষেত্রে কিন্তু আজকের দিনে অশ্বিনী নক্ষত্রে দিনের শুরু থেকে অত্যন্ত স্ট্রং একটা রেজাল্ট আমরা হরোস্কোপে দেখতে পাবো। অশ্বিনীর প্রভাবটা দিনের শুরুতে থাকার জন্য মানুষের মধ্যে অবশ্যই ক্ষিপ্রতা থাকবে। ঘোড়া বলতে আমরা যেটা বুঝি সেটা গতি, ক্ষিপ্রতা, অর্থাৎ গতিশীল জীবন, ক্ষিপ্রতা, যোগাযোগপূর্ণতা, এক জায়গা থেকে অন্য স্থানে যাত্রা, কমিউনিকেশান, গমন, কানেকশান, এগুলোর মধ্যে কিন্তু আমরা আজকের দিনে স্বাচ্ছন্দ্য খুঁজে পাবো। ফলত যারা ট্রাভেলিংয়ের কাজ করছেন, ট্যুরিজমের কাজ করছেন, গাড়ি চালাচ্ছেন, কোনো ধরনের ঘুরে ফিরে কোনো কাজ করছেন, মুভমেন্ট আছে, এরকম ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে পারে। অশ্বিনী নক্ষত্রে আমরা অবশ্যই মেডিকেল রিসার্চ, মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা, চিকিৎসা কেন্দ্রিক বিষয় নিয়ে শাস্ত্রীয় কিছু পড়াশোনা, এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকে তিনটে আমরা পজিটিভ দেখতে পাবো। এছাড়া অল্টারনেট মেডিসিন, আয়ুর্বেদিক চিকিৎসা, আয়ুর্বেদিক সংক্রান্ত কিছু কাজ কারবার, এগুলোর মধ্যেও কিন্তু আজকের দিনে আমরা পজিটিভ ভাইব্রেশন দেখতে পাবো। ফলত এই বিষয়টায় অবশ্যই আমরা আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন পাবো। তবে অশ্বিনীর মধ্যে যেহেতু মাথা গরম, রাগ, জেদ এগুলো কিন্তু অত্যন্ত বেশি থাকে, আজকের দিনটা কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু যাদের মাথা গরম তাদের কিন্তু অবশ্যই কোনো রকম ঝগড়াঝাটি, বিবাদ অশান্তিতে জড়ানো উচিত হবে না। কারণ অশ্বিনীর মধ্যে এই যে তীব্র ক্ষিপ্র নেচার থাকে, এটা কিন্তু মানুষের মধ্যে শুধু ঝগড়াঝাটি নয়, হাতাহাতি, একটা মারামারি, এই জাতীয় বিষয়গুলো কিন্তু ঘটিয়ে দিতে পারে। তো এই বিষয়টা আপনাদের কিন্তু কন্ট্রোল রাখতে হবে এবং অশ্বিনী নক্ষত্রে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। সন্ধ্যায় যখন এসে উপস্থিত হবেন তখন কিন্তু শুক্রের নক্ষত্রের প্রভাব থাকবে এবং শুক্রের মধ্যে কিন্তু ভোগ, সুখ, বিলাসিতা, কোনো আনন্দ উন্মাদনায় মেতে থাকা, অবশ্যই একটু এন্টারটেনমেন্ট, কাজের বাইরে গিয়ে নিজের জন্য একটু সময় দেওয়া, এই জাতীয় বিষয়গুলো কিন্তু অবশ্যই শুক্রের ভেতর থাকে। ফলত সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, উন্মাদনা, ভোগ, বিলাসিতা এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা কিন্তু তৎকালীন সময় কিন্তু দেখতে পাবো। তো অবশ্যই আমি এটুকু বলবো, দিনের শুরুটা যেহেতু কেতুর নক্ষত্র দিয়ে হচ্ছে, নতুন কিছু কাজ, নতুন কিছু ব্যক্তি, অজানা কোনো বিষয়কে আগে থেকে কিন্তু গেস করে নেবেন না। যেহেতু কেতুর প্রভাবিত দিন, এটা মাথায় রাখবেন, যে কোনো কিছুই আপনার সম্ভাব্য ঘটনার মধ্যে ঘটতে পারে। একটা ব্যক্তির সঙ্গে আলাপ হচ্ছে, আপনি তার বাহ্যিক লুক দেখে তাকে বিচার করছেন যে এই ব্যক্তি এরকম হতে পারে, সেখানে কিন্তু কেতুর নক্ষত্রে অন্য কিছু রহস্যও থাকতে পারে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, যে কোনো কিছু পরখ করে, যাচাই করে তবেই কিন্তু ফাইনাল ডিসিশনে আসা উচিত হবে। সেটা ব্যক্তি, বস্তু, আপনার যে কোনো কাজ, যে কোনো সব কিছুতেই কিন্তু এটা সমানভাবে প্রযোজ্য। আজকের দিনটা জ্ঞান, বুদ্ধি, বিকাশ, আপনার জানা শেখার উদ্দেশ্যে খুবই ভালো। এখানে পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে এবং উচ্চশিক্ষা ইত্যাদি বিষয় ভালো ফল থাকবে। কেতুর নক্ষত্রে অনেক জিনিসপত্র কিন্তু হারিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তাই কোথাও রাস্তায় বেরোলে, কোথাও গেলে কোনো জিনিসপত্র ঠিকঠাক নিয়ে আসছেন কিনা, বর্ষায় ছাতা কোথাও ফেলে আসছেন কিনা, চাবি কোথাও ফেলে আসছেন কিনা, এই জাতীয় বিষয়গুলো ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। তেমনই কোনো জিনিসপত্র বহন করার ক্ষেত্রেও কিন্তু এটা খেয়াল রাখতে হবে। আবার কেতুর নক্ষত্রে অনেক জিনিসপত্র যেগুলো আগে হারিয়ে গেছিলো, অনেক ব্যক্তি যাদের সঙ্গে দীর্ঘদিন দেখা হয়নি তাদের সঙ্গে যোগসূত্র, পুনরায় দেখা সাক্ষাৎ, পুনরায় যোগাযোগ, এগুলো কিন্তু হওয়ার একটা যোগাযোগ বা একটা
কানেকশান এগুলো কিন্তু তৈরি হয়। ফলত এগুলো আমরা হরস্কোপে দেখতে পাই যে কেতুর কানেকশানে যে বহু ক্ষেত্রে কিন্তু পুনরায় যোগাযোগ স্থাপন, পুনরায় কোনো কানেকশান, পুনরায় কোনো কন্ট্রাক্টস এগুলো কিন্তু সম্ভাবনা অবশ্যই কেতুর নক্ষত্রে বেড়ে যায়। তো এটাও একদিক দিয়ে আমরা পজিটিভ ভাইব্রেশন দেখতে পাচ্ছি। অন্যান্য বিষয়ের মধ্যে সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম এটা সকালে একরকম সন্ধ্যা একরকম থাকবে, শারীরিক ক্ষেত্রটা সকালে একরকম সন্ধ্যা একরকম থাকবে, অর্থনৈতিক বিষয়টা ভীষণভাবে এটা প্রযোজ্য হবে। সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেটা আমাদের যোগাযোগের মূল নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। নিশ্চয়ই আপনারা চাইলে চেম্বারে আসতে পারেন, এই নাম্বারেই কল করে বুকিং করে নেবেন এবং প্রত্যেকটা আলোচনা সেটা চেম্বারে হোক বা আপনার ফোনে হোক ডিটেলে হবে, বিস্তারিত হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি এখন যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। আর আপনারা অবশ্যই ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করবেন, আর ইনস্টাগ্রামে যারা আছেন আমাদের ইনস্টাগ্রাম পেজকে অবশ্যই ফলো করবেন, এগুলো সম্পূর্ণ নিঃশুল্ক। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখুন, প্রেমের ক্ষেত্রে দিনটা আমি মনে করি সন্ধ্যার দিকটা বেশি ভালো, রোম্যান্টিক এবং আবেগপূর্ণ। তার আগের সময়টায় ওই ক্ষিপ্রতা, রাগ, জেদ এগুলোকে কন্ট্রোল করতে হবে এবং কেতুর নক্ষত্রে কিছু কিছু বিশেষ প্রভাব থাকে যেগুলো বেড়ে যায়, যেমন ধরুন সন্দেহবাতিক মন, এটা কিন্তু বেড়ে যায়। তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা, কোনো বিষয়ে কারুর ধরুন গুপ্ত শত্রুতা, এগুলো কিন্তু বেড়ে যায়। এগুলো যদি প্রেমের ক্ষেত্রে বর্তমানে আপনার চলে, সকলের যে চলছে তা নয়, যাদের চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো কিছুটা লাগু হতে পারে। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। তবে কেতুর নক্ষত্রতে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে অনেক দিনের হয়তো কারোর আশা করছিলেন, তার সঙ্গে দেখা হয়ে গেল, হঠাৎ করে কোনো কানেকশান তৈরি হলো, পূর্বপূর্ণ যে কর্মফলের প্রভাব, সেখানে আপনার হয়তো এমন কোনো ব্যক্তির সঙ্গে দেখা হলো যিনি হয়তো আপনার পূর্ব জন্মে পরিচিত এবং তার সঙ্গে আপনার হয়তো প্রেমের বন্ধনে আবদ্ধ হলো জীবন। এই জাতীয় বিষয়গুলো কিন্তু কেতুর নক্ষত্রে একদম অত্যাকর্ষক বিষয়গুলো কেতুর নক্ষত্রে ঘটতে থাকে এবং এটাও আমরা হরস্কোপে দেখতে পাই। কেতুর নক্ষত্রে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন, শুক্রের নক্ষত্রও দিতে পারেন, সমস্যা নেই। এক্ষেত্রে কিন্তু আপনারা জেনারেলি ভালো ফল বা পজিটিভ ফল এখানে কিন্তু পাবেন। তবে রোম্যান্টিক যে মুহূর্ত বা প্রেমের ক্ষেত্রে যেটা একদম চুটিয়ে প্রেম করা যেটা বলছি, সেটা কিন্তু জেনারেলি বৈকাল থেকে বেশি ভালো হবে এবং এই বিষয়ে আপনি কিন্তু তৎকালীন সময় থেকে ভালো ফল অবশ্যই পাবেন। এই মুহূর্তে আপনাদের একটা কথা মাথায় রাখতেই হবে, মঙ্গলের যে ট্রানজিট বা মঙ্গলের যে রাশি পরিবর্তন, এটা যদি আপনার ক্ষেত্রে মাঙ্গলিক যোগকে ইন্ডিকেট করে, আপনার যে লগ্ন সাপেক্ষেই হোক না কেন, তো সেক্ষেত্রে আপনারা মঙ্গলের ভিডিওটা দেখে নেবেন। তো সেক্ষেত্রে আমি বলবো বর্তমানে দাম্পত্য এবং প্রেমের ক্ষেত্রে কিছু কিছু অশান্তি, কিছু কিছু প্রবলেম, কিছু বিবাদ, কিছু মতপার্থক্য এগুলো যেন কোথাও কোথাও থাকতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে জেনারেলি কিছু বিষয় আত্মীয় স্বজনদের সঙ্গে প্রবলেম হতে পারে, কিন্তু আদারওয়াইজ স্বামী স্ত্রীর মধ্যে মেলবন্ধনের জায়গাটা অনেকটা ঠিক থাকবে। কিন্তু ওই বিশেষ কিছু ক্ষেত্রকে অবশ্যই কেতু ইনসিস্ট করে, যেমন ধরুন কোর্ট কাছারি বিষয় যেখানে চলছে, কোর্টে কোনো কেস চলছে বা কোনো সংসারের তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটেছে, আপনার সুখী দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো অবশ্যই দাম্পত্য সুখের অভাব, দাম্পত্য সুখের কিছু প্রবলেম, এগুলো কিন্তু ইন্ডিকেট করবে হরস্কোপ। এক্ষেত্রে আপনারা কিন্তু এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। আর আমি এটা বলবো যে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আজকে দিনটা সংযোগকারী দিন, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন এবং বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আজকের দিনটা জেনারেলি আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। সম্বন্ধ হোক, প্রেমজ হোক, অবশ্যই সেসব ক্ষেত্রে আপনারা কিন্তু আজকের দিনটা ভালো ফল পাবেন। এবং এখানে আমি মনে করি সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে, তবে সন্ধ্যার দিকে যেহেতু শুক্রের নক্ষত্রের প্রভাব থাকছে, প্রেমজ বিবাহের কানেকশান, নতুন করে কারোর প্রতি ভালো লাগা, হঠাৎ করে বিবাহ সংযোগ, এগুলো কিন্তু ভালো ফল পাবেন। আয়ভাবের ক্ষেত্রটা দেখুন, মঙ্গলের যেহেতু ট্রানজিট বর্তমানে এই 26 তারিখ অবধি সময়টা অবশ্যই ইনভেস্টমেন্ট বা ইত্যাদি ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনেই সকলকে এগোতে আমি পরামর্শ দেবো, কারণ এখানে যেহেতু মঙ্গলের রাশি পরিবর্তন হচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু খুব ইনভেস্টমেন্টের বিষয়ে ভেবেচিন্তে এগোতে হবে। বিশেষত ভাগ্য নির্ভর যে ইনকামগুলো হয় সেগুলোর ওপর কিন্তু অবশ্যই একটু ভেবেচিন্তে এগোতে হবে। আজকের সারাদিন আমি মনে করি আয়ভাব মোটের ওপর ভালো থাকবে, আর্থিক যোগাযোগ উন্নতির দিকে থাকবে, ফাটকা লাভের ক্ষেত্রে যোগাযোগ আছে, একেবারে নেই বললে ভুল হবে, কিন্তু একটু ভেবেচিন্তে এগোতে হবে। আয়ের ক্ষেত্রের থেকে আমি যদি ব্যয়ের দিকটা বলি, অবশ্যই শুক্রের নক্ষত্রে ব্যয় বাড়বে, ভরণী নক্ষত্রে আপনার কিন্তু খরচপাতি, ব্যয় এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা বা কিছু অত্যধিক খরচ হওয়ার সম্ভাবনা বাড়ে। ভরণী নক্ষত্র অনেকে অবশ্যই কিন্তু এখানে যে সিম্বলটা দেখেন সেটা হচ্ছে ওম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখানে কিন্তু প্রজননতন্ত্রকে দেখানো হয়, কারণ নতুন কিছু জানা, নতুন কিছু শেখা, নতুন কিছু উদ্ভাবনী, নতুন কিছু আবিষ্কার, এগুলো কিন্তু ভরণী নক্ষত্রে অবশ্যই জুড়ি মেলা ভার। তো সেক্ষেত্রে ভরণী নক্ষত্রের প্রভাব আমরা কিন্তু হরস্কোপে দেখতে পাই। তো এক্ষেত্রে ভরণী নক্ষত্রের দিনে অবশ্যই আমি মনে করি যে আজকে ওভারঅল বিষয় কিন্তু আপনি যদি দেখেন কিছু নতুন কিছু স্থাপনা, উপস্থাপনা, এগুলো ভরণী নক্ষত্রে ভালো ফল পাবেন। তবে এখানে ভরণী
ভরণী নক্ষত্রে অনেকে কিন্তু এই ভূত প্রেত ভৌতিক বিষয় কিন্তু ফিল করেন এবং তাতে অনেকে ভয়ভীতি পান। তো এই জায়গাটা যাদের বেশি ভয়ভীতির জায়গা সেটা কিন্তু ভরণী নক্ষত্রে বাড়তে পারে। কিছু কোনো এগুলো ম্যানিয়া মানসিক সমস্যাও হতে পারে অনেকের ক্ষেত্রে, আদৌ সেই বিষয়টা আপনি ফিল করছেন না, কিন্তু একটা নিজের ভেতরে একটা ম্যানিয়া বা ভৌতিক বিষয় একটা সবসময় একটা ভয় ইত্যাদি কাজ করে যাদের মনে, সেগুলো কিন্তু ভরণী নক্ষত্রে বাড়তে পারে। তো এবার আমাদের আলোচনা হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র দুটো আপনারা দেখতে পাচ্ছেন, অশ্বিনী এবং ভরণী। তো জন্ম নক্ষত্র যদি লগ্ন বা রাশির কিন্তু অশ্বিনী হয়, যদি হয় মঘা, অশ্বিনী মঘা বা মূলা লগ্ন হোক বা রাশির, সেক্ষেত্রে দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত আবেগতাড়িত থাকবে অবশ্যই কিন্তু সন্ধ্যা অবধি। কিন্তু শুধুমাত্র যদি রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে অশ্বিনী মঘা মূলা হয়, তাহলে লগ্ন রাশি উভয় ক্ষেত্রে ইমোশনাল থাকবে, কিন্তু রাশির নক্ষত্রের ক্ষেত্রে কিছু জায়গায় কিন্তু আজকে অ্যাডভান্টেজ অবশ্যই বৈকাল অবধি কিছু জায়গায় প্রাপ্তি এগুলো কিন্তু থাকবে। তেমনই যদি শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়ায় জন্ম হয়, তাহলে কিন্তু বৈকাল থেকে আপনার ইমোশন বাড়বে লগ্নরাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রে। কিন্তু শুধুমাত্র যদি আপনার এখানে রাশি নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা এখানে কিন্তু কাটবে। এই বিষয়ে কিন্তু আপনারা এই সময় ভালো ফল অবশ্যই পাবেন। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে সূর্যের 3 রাশির নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দিনের শুরুর দিকটায় কিছু বাধা বিপত্তি বৈকাল অবধি থাকবে। রোহিণী, হস্তা, শ্রবণা 3 চন্দ্রের রাশির নক্ষত্রে, কিন্তু রোহিণী, হস্তা, শ্রবণা 3 চন্দ্রের রাশির নক্ষত্র সন্ধ্যা থেকে যদি দেখি আমরা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। অপরদিকে কিছু বাধা বিপত্তি বৈকাল অবধি বেশিই থাকবে, সন্ধ্যা অবধি অন্তত। শনির 3 রাশির নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদে সকাল থেকে সন্ধ্যা অবধি কিছু সময় ভালো যাবে। অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী 3 বুধের নক্ষত্রে, কিন্তু অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী সন্ধ্যা থেকে কিন্তু কিছু নেগেটিভ ফল, কিছু সমস্যা প্রবলেম পেতে পারেন, এটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। আর এখানে আমি যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেবেন। তবে এখানে আমি বলবো যে সন্ধ্যা থেকে কিছু বাধা বিপত্তি থাকতে পারে। মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা 3 মঙ্গলের নক্ষত্রে, এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আমরা যে বিষয়টিকে নিয়ে এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলার যে প্রভাব সেটা কিন্তু অবশ্যই এবার আমরা আজকে দেখে নেব। আজকের বারবেলা হচ্ছে একদম সূর্যোদয় থেকে ভোর 6টা বা সকাল 6:55 অবধি। এর পরের বারবেলা হচ্ছে দুপুর 1টা 13 থেকে দুপুর 2:47 অবধি। তারপরের বারবেলা হচ্ছে বৈকাল 4:22 থেকে সূর্যাস্ত অবধি। 3 ভাগে বারবেলা থাকছে। যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। সংখ্যা বলছে আজকের দিনে 7 এবং 6 সংখ্যার প্রভাব। 7-এর মধ্যে যেমন রহস্যের গন্ধ থাকবে, কিছু বিষয় গুপ্ত কিছু তথ্য থাকবে। 6-এর মধ্যে কানেকশান, কমিউনিকেশান, এন্টারটেনমেন্ট, প্রেমের কোনো প্রস্তাব এগুলো কিন্তু থাকবে। অবশ্যই বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে এই 7-6-এর আধিক্য দেখলে এই ধরনের ঘটনা করতে পারে। আজকের রং হচ্ছে অবশ্যই ধূসর এবং অফ হোয়াইট। মেষলগ্ন ধূসর, অফ হোয়াইট ছাড়াও হলুদ, লাল ব্যবহার করতে পারেন, সাদা ব্যবহার করতে পারেন। অবশ্যই বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল এবং অফ হোয়াইট এবং সবুজ। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অবশ্যই সবুজ, অফ হোয়াইট, সাদা রঙগুলি ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, লাল এবং ধূসর এবং অফ হোয়াইট। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অফ হোয়াইট, অবশ্যই কিন্তু হলুদ, লাল এবং সাদা ব্যবহার করা যেতে পারে। কমলা রঙের অসুবিধা নেই। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অবশ্যই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এখানে কিন্তু হলুদ, নীল এবং অবশ্যই কিন্তু সবুজ এবং হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। আকাশিতে অসুবিধা নেই। তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আকাশি রং ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট, কমলা ব্যবহার করতে পারেন, এখানে সাদা রঙটি ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ এবং লাল এবং অবশ্যই কিন্তু সবুজ, ধূসর, অফ হোয়াইট অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। হালকা আকাশি ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি, সাদা এবং অফ হোয়াইট এবং অবশ্যই কিন্তু ধূসর রং ব্যবহার করা যেতে পারে। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু হলুদ ব্যবহার করতে পারেন, লাল ব্যবহার করতে পারেন, সাদা ব্যবহার করতে পারেন, নীল ব্যবহার করতে পারেন বা আকাশি ব্যবহার করতে পারেন। এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অফ হোয়াইট এবং অবশ্যই কমলা রং। এখানে সাদা, হলুদ, লাল অনেকগুলি রঙই ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, অবশ্যই সাদা এবং অবশ্যই লাল রং ব্যবহার করা যেতে পারে। আর রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে প্রযোজ্য নয়, এগুলো কিন্তু রাশি ভিত্তিকও আপনি দেখতে পারেন লগ্ন না জানলে। আর অবশ্যই ফোন নাম্বার যেটা পেয়ে গেছেন এতে যোগাযোগ করে নেবেন। শুরু করছি এবার রাশি লগ্নের আলোচনা। এখন যদি লগ্নটা জানেন তাহলে লগ্ন বেশ করেই দেখুন, আর লগ্ন না জানলে এটা রাশি বেশ করেই আপনি দেখতে পারেন। আলোচনাটা শুরু করছি, অবশ্যই শুনতে থাকুন।
মেষ লগ্ন মেষ রাশিতেই চন্দ্র। জেনারেলি চন্দ্র যেহেতু আপনার লগ্নের ওপর দিয়ে পাস করছে, সাধারণ আবেগ অনুভূতি, আপনার পার্সোনাল বিষয়, এগুলো কিন্তু মনের ওপর বেশি প্রভাবশালী হবে। খুব সামান্য কোনো ঘটনাও মাঝে মাঝে মনকে একটু বেশি নাড়া দিতে পারে। সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন। ব্রঙ্কিয়াল অ্যালার্জিটিক সমস্যাগুলোর বিষয়ে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। চন্দ্র এখানে যেহেতু দিনের শুরুতে কেতু নক্ষত্রে থাকছে, একটু রাগী মন, একটু ক্রোধী মন দিনের শুরুর দিকে থাকবে এবং অ্যাগ্রেসিভ নেচারতেও কিছু বিষয় থাকবে। তবে সন্ধ্যার দিকটা শুক্রের নক্ষত্রে থাকার জন্য একটু ফুরফুরে মেজাজ, অবশ্যই মানসিক শান্তি প্রশান্তি, সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু হতে পারে। মঙ্গলের রাশি পরিবর্তন যেহেতু আসন্ন এবং এই ভিডিওর আগে পরে আপনারা মঙ্গলের ট্রানজিটের ভিডিওটি পেয়ে থাকবেন, তো এটা একটা বড় পরিবর্তন আপনাদের ক্ষেত্রে। আগামী অক্টোবর অবধি একটা বড় চেঞ্জ আপনাদের ক্ষেত্রে। অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন। সামনে নতুন কিছু সম্ভাবনা, নতুন উদ্যোগ, নতুন যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে। তবে বর্তমানে মঙ্গলের ট্রানজিটের দরুন চোটাঘাতের বিষয়ে অবশ্যই মেষ লগ্নের জাতক জাতিকাদের খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। নতুন প্রেমের যোগাযোগেও সমস্যা নেই। একমাত্র সূর্য শনি যোগ যাদের আছে তাদের এই বাংলার অবশ্যই ভাদ্র মাসে কিছু কিছু প্রেমের সমস্যা থাকতে পারে। আদারওয়াইজ অন্যদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। এই বিষয়ে আপনারা জ্যোতিষীয় পরামর্শ নিতে পারেন। জানা শেখা, জ্ঞান অর্জন, বিদ্যা বুদ্ধি বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষা এই ধরনের পারপাসের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো এবং কম্পিটিটিভ এক্সাম ইত্যাদি এগুলো যারা ফেস করছেন ভালো। গুপ্ত শত্রু নাশের যোগ আছে। মেডিকেল কার্যাদিগুলিকে ভালো ফল পাবেন। অল্টারনেট মেডিসিন, চিকিৎসা ইত্যাদির ক্ষেত্রেও আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। আর বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। দাম্পত্য ক্ষেত্রে সেন্সিটিভ মাইন্ড বেশি থাকবে। পেটের গোলমাল একটু সন্ধ্যার দিকে থাকতে পারে এবং হজম রিলেটেড বিষয়গুলো খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ থাকার সম্ভাবনা রয়েছে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। সামাজিক প্রেক্ষাপটে যোগাযোগগুলো ভালো যাবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আর অবশ্যই সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই মঙ্গলের ভিডিওটা এই ভিডিওর আগে পরে আসছে, আপনারা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন বৃষ রাশির দ্বাদশ গোচর করছে চন্দ্র, অর্থাৎ লগ্ন বা রাশির কিন্তু দ্বাদশের ওপর দিয়ে চন্দ্র পাস করছে। মানসিক সমস্যা কিছুটা থাকবে। লো অর্গান ডিজিজ, হেলথ সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। দূরযাত্রা, ভ্রমণ, কাছে দূরে গোচর এগুলো কিন্তু হতে পারে। মনে আগে থেকে কিছু দ্বিধাদ্বন্দ্ব, অশান্তি চললে তার প্রভাব অবশ্যই থাকতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো থেকে স্বাভাবিক থাকবে। নতুন প্রেমের যোগাযোগে কিন্তু অসুবিধা থাকছে না। তবে প্রেমের ক্ষেত্রে কোনো ভুল প্রেম বা ইলিগাল অ্যাক্টিভিটিস এই ধরনের সূচনা হতে পারে। ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা ভালো বা যোগাযোগপূর্ণ হতে পারে। খরচ প্রবণতা একটু থাকবে। সন্ধ্যাকালীন বিষয় থেকে মনে আবেগ অনুভূতি বেশি চালিত হবে। পরিবারে কারোর আগমন, পারিবারিক কোনো কাজে উন্নতি এবং পারিবারিক সদস্যদের সঙ্গে কোথাও যাত্রা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য বিষয়ের মধ্যে এখানে বলবো যে কর্মভাব বা ব্যবসার স্থান মোটের ওপর ভালো। চাকরি ব্যবসার ক্ষেত্রে একটু সামান্য দৌড়ঝাঁপ, দূরের কাজ বা একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকলেও জেনারেলি ভালো যেতে পারে। সন্তানের হেলথ নিয়ে সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। সন্তানের বিষয়ে একটু মনিটরিং করা, সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে এই দিকটা অবশ্যই কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এই দিকগুলো অবশ্যই একটু যোগাযোগ জায়গাটা রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে বিদেশে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন। কিছু ক্ষেত্রে মেডিকেল কাজ, এখানে ঘুরে ফিরে কাজ, হকারি, ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আমি এখানে অবশ্যই বলবো যে ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম ইত্যাদি এগুলো কিন্তু ভালো হবে। প্রেমজ বিবাহের কানেকশান হরোস্কোপে থাকছে এবং আজকের দিনটায় বিশেষত কেতুর প্রভাব যেহেতু পঞ্চমে থাকছে, লিভার কিডনি রিলেটেড সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আজকের দিনটায় অবশ্যই খেয়াল রাখতে হবে যারা রানিং হেলথ ইস্যুতে আছেন। মঙ্গল আপনাদের লগ্ন থেকে সরছে, এর প্রভাবে অবশ্যই কিন্তু মানসিক জায়গাটা অনেকটা শান্ত হবে এবং ক্রোধ, রাগ জেদ এগুলো কমবে। তবে মঙ্গলের ট্রানজিট দ্বিতীয়ভাবে আপনার কিন্তু অযাচিত খরচ বাড়াবে এবং বেশ কিছু ক্ষেত্রে কিছু পরিবর্তন নিয়ে আসবে। মঙ্গলের ভিডিওটি এই ভিডিওর আগে পরেই পাবেন, অবশ্যই কিন্তু দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ আপনারা করতে পারেন। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু লগ্নে প্রবেশ করতে চলেছে। অবশ্যই সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। চন্দ্র আজ একাদশে অবশ্যই মঙ্গলের রাশিতেই অবস্থান করছে। শুরুতে সে অবশ্যই কেতু, তারপরে চন্দ্র অবশ্যই সে শুক্রের নক্ষত্রে। প্রাপ্তিস্থান থাকবে, আয়ভাব শুভ থাকবে। বর্তমানে মঙ্গলের যেহেতু ট্রানজিট, চলাফেরা বিষয়ে মিথুনের ভীষণভাবে সতর্ক থাকতে হবে। বাইক গাড়ি চালালে অবশ্যই ট্রাফিক রুল ফলো করা, হেলমেট পরা এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। সিট বেল্ট ইত্যাদি বিষয়ে খেয়াল রাখতে হবে। কর্মভাব শুভ থাকবে। কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। কর্মোন্নতির যোগ থাকবে। প্রেমের ক্ষেত্রে
দিনটা ভালো থাকবে। নতুন প্রেমের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে দিনের সন্ধ্যাকালীন বিষয়টা বেশি ভালো যেতে পারে। তবে আজকে সন্ধ্যা থেকে কিছুটা আপনার অলসতা, কাজ ফাঁকি দেওয়া টেন্ডেন্সি এগুলো কিন্তু থাকতে পারে। খরচ সামান্য ঊর্ধ্বগামী হতে পারে। সন্তান ভাব শুভ থাকবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনে ওভারঅল ভালো ফল পাবেন। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। এছাড়া মানসিক ইচ্ছা পূরণ, কোনো লোন প্রাপ্তির প্রচেষ্টা করা, কোনো আপনার চাহিদা পূরণ হওয়া, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট পজিটিভ ভাইব্রেশনযুক্ত থাকবে। এছাড়া কেনাকাটি, শখ পূরণের কাজ ডেফিনেটলি করতে পারেন। বিশেষ কোনো শখের কাজেও কিন্তু আজকের দিনে সেই অর্থে কোনো বাধাবিঘ্নতা থাকছে না। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, আপনার কিছু জানা শেখা, গবেষণা, রিসার্চ, এগুলোতে কিন্তু আজকের দিনটায় পজিটিভ ফল অবশ্যই পাবেন। এবং আজকের দিনটায় অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে পার্সোনাল কিছু ক্রিয়েটিভিটি, কোনো নৈপুণ্যতা, কোনো প্রতিভা থাকলে সেগুলো বিকাশও আজকের দিনে কিন্তু যথারীতি ঘটতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন, চন্দ্র যেহেতু একাদশে আছে, প্রাপ্তিযোগ দেবে। কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। ফ্যামিলি রিলেটেড কাজ কারবারগুলোতে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন অবশ্যই কিন্তু চন্দ্র প্রদান করতে পারে। কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেবে। তবে খাওয়া দাওয়ার বিষয় দিনের শুরুর দিকটা একটু রেস্ট্রিক্টেড, একটু সংযত থাকবেন। এবং এখানে আমি কথাকেও কিন্তু অবশ্যই একটু পরিমার্জিতভাবে বলতে বলবো, নচেত কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। বাক্যকে মেপে ঝুপে প্রয়োগ করার চেষ্টা করবেন। আপনাদের অবশ্যই মঙ্গলের ট্রানজিটের ভিডিওটি দেখতেই হবে, সঙ্গে অন্যান্য ভিডিওগুলি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন বুকিং করে। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র কর্ম হবে, কর্মমুখী দিন থাকবে। কাজের জায়গায় আপনার ফোকাস থাকবে এবং কর্ম সংক্রান্ত বিষয়ে শুধু অফিসের কাজ নয়, ঘরে বাইরে যে কোনো বিষয় কিন্তু কাজের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ। শুরুতে কেতু নক্ষত্রের প্রভাব থাকার জন্য সাধারণ কমিউনিকেশনের জায়গাটা ভালো, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো। তবে কিছু বিষয়, কোনো রহস্য, গুপ্ত কিছু বিষয় থাকলে সেগুলোর কিন্তু সামনে আসার টেন্ডেন্সি থাকছে। সেটা আপনার দিক থেকে হতে পারে বা আপনি কিছু খুঁজছেন, কোনো বিষয় জানতে চাইছেন, সেদিক থেকে হতে পারে। তবে এটা খেয়াল রাখতে হবে, চন্দ্রকেতু যোগ মাঝে মাঝে একটু চিন্তা বৃদ্ধি করে, সেটা কিন্তু করতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে মধ্যম প্রকৃতির থাকবে, কারণ মঙ্গলের রাশি পরিবর্তন খুবই আসন্ন। প্রেমের ক্ষেত্রে এই সময় পরিবর্তনের কিছু বার্তা থাকতে পারে। অবশ্যই মাঙ্গলিক যোগ থাকলে প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা, দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা বর্তমানে বর্তাবে। কিছুটা খরচ, একটু বৃদ্ধির সম্ভাবনা কর্কটে রয়ে যাবে। এখানে জব ট্রান্সফার, জব চেঞ্জ, দূরে কোনো কাজের যোগাযোগ, এগুলোর সম্ভাবনা রয়েছে। চ্যানেল ব্যবসা ভালো যাবে। সন্তান যারা ক্যারি করে আছেন, হেলথ কনসাস অবশ্যই থাকবেন। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, এই জাতীয় ক্ষেত্রগুলোতে ভালো। চাকরিমুখী পড়াশোনা স্পেশালি আজকের দিনটায় ভালো। আধ্যাত্মিক স্থানে যাত্রা, ভ্রমণ, যোগাযোগ, এগুলো কিন্তু হতে পারে। এবং আজকের দিনে অনলাইনে কিছু কাজ করতে গেলে একটু চোখ কান খোলা রেখে করবেন। এখানে ফ্রড চক্র বা ইত্যাদি এদের প্রাদুর্ভাব থাকতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটা বলবো, সন্ধ্যার দিকে শুক্রের প্রভাব থাকার জন্য মানসিক প্রশান্তি, প্রাপ্তিযোগ, খাওয়া দাওয়া রুচির কিছু পরিবর্তন, কিছু কেনাকাটি করলেন সেগুলো, এবং মানসিক শান্তির জায়গাটা ওভারঅল সন্ধ্যার পর থেকে বেশি ভালো থাকবে। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। এবং কর্কট রাশির যে ঢাইয়ার ভিডিওটা, এই ভিডিওর আগে পরে আপনারা পাবেন, অবশ্যই দেখে নেবেন। আর এখানে আমি এটা বলবো, আজকের দিনটায় স্পেশালি দিনের শুরুতে একটু দৌড়ঝাঁপ, কোনো ক্ষেত্রে, কোনো কাজের ক্ষেত্রে এদিক ওদিক যাত্রা, সেগুলো হতে পারে। ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। সিংহলগ্ন, সিংহরাশি। সিংহলগ্ন, সিংহরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি ভাগ্যস্থানে। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে। শুরুতে কেতুর প্রভাব থাকার জন্য একটু খরচপাতি বাড়বে। কথাকে মেপে ঝুপে প্রয়োগ করতে হবে। খাওয়া দাওয়া রুচির বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। আত্মীয় স্বজনদের সঙ্গে বিশেষ কিছু ক্ষেত্রে একটু মতপার্থক্য থাকতে পারে। কর্মজীবন ওভারঅল ভালো। তবে কর্মঘর থেকে মঙ্গলের ট্রানজিটের দরুন কিছু কর্মক্ষেত্রে কাজের জায়গায় কাজের ধরনের পরিবর্তন, কাজের আপনার যে ডিউটি আওয়ার্স এর পরিবর্তন, এগুলো কিন্তু লক্ষ্য করবেন। তবে মঙ্গলের একাদশ স্থানে অগ্রসরের জন্য জীবনে কিছু প্রাপ্তিমূলক ঘটনা, কিছু আপনার নতুন উদ্যোগ সফলতা পেলে, আপনি নতুন কিছু করে দেখালেন, এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় ক্ষেত্রগুলোতে বর্তমানে যাদের একটু জেদাজিদি চলছিল, আগামী 3-4 দিন পর থেকে আস্তে আস্তে সেই জায়গাগুলো অনেকটা কমের দিকে থাকবে। আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো। লগ্নস্থ শুক্রের প্রভাব সন্ধ্যা থেকে থাকার জন্য সুখ, স্বাচ্ছন্দ্য, আপনার কিছু সুখী জীবনের প্রতি আগ্রহ, এই বিষয়ে ভালো ফল পাবেন। এবং সন্ধ্যাকালীন বিষয়ে কোনো কর্ম সংক্রান্ত বিষয়ে কোনো ভালো খবর আসতে পারে। সন্তানের জায়গাটা আজকের দিনটা খারাপ না। ধর্মকর্ম, ধার্মিক কাজে উন্নতির চোখ পাবেন। শুভ কাজ, শুভ অনুষ্ঠান, এগুলো করতে পারেন। তবে দ্বিতীয়স্থ কেতু যেহেতু অবস্থান, ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন, স্পেশালি সন্ধ্যার আগে অবধি সময়টায়। আর অন্যান্য বিষয়ের মধ্যে এখানে অবশ্যই বলবো যে ব্যক্তিগত বিষয়গুলো নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। ঘুমের একটু ডিস্টার্বেন্স থাকতে পারে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ ইত্যাদি, সেগুলো কিন্তু অনেক অংশে বাড়তে পারে। আর এখানে গুরু, টিচার, গুরুজন, এদের মতকেই সর্বাধিক প্রায়োরিটি দেওয়া আপনার উচিত হবে। সেটাই আপনাদের ক্ষেত্রে
ক্ষেত্রে শুভ। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আর আমি এটুকু বলতে পারি, আজকে সারাদিনের মতো যেহেতু চন্দ্র ভাগ্যস্থানে আছে, আপনার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু স্বাভাবিকভাবেই জ্ঞান অর্জন, কিছু জানা শেখার উদ্দেশ্যে দিনটাকে কাজে লাগানো উচিত হবে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন এবং এই ভিডিওর আগে পরে যে মঙ্গলের ভিডিওটা পাবেন সেটা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু অষ্টমভাবে চন্দ্র থাকার জন্য মনে কিন্তু কিছু বিষয়ে আপনার চিন্তা বা কোনো কিছু প্রবলেম থাকলে সেগুলো মনের ভেতর কিছুটা ঘুরপাক খাবে। আটকে থাকা অর্থ, আটকে থাকা কোনো কাজ উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো। তবে চলতি কাজ যেগুলো হয়তো আপনার রানিং আছে সেই কাজের মধ্যে কিছু দেরি বিলম্ব, কিছু জায়গায় একটু বাধা, এগুলো আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কর্মভাব আজকের দিনে জেনারেলি ভালো, তবে মঙ্গলের ট্রানজিট যেহেতু কর্মভাবের দিকে আসন্ন, ফলত কর্মক্ষেত্রে কিছু চেঞ্জ, পরিবর্তন, কিছু ট্রান্সফার, এগুলোর সম্ভাবনা এই সময় আসতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। আজকের দিনে কোর্ট কাছারি বিষয় থাকলে কিছু পরিবর্তন থাকতে পারে। গবেষণা, রিসার্চ, আইনানুগ কাজগুলো আজকের দিনে জেনারেলি ভালো ফল পাবেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা এমনি ভালো, স্বাভাবিক থাকবে। নতুন প্রেমের ক্ষেত্রে অসুবিধা নেই। সন্ধ্যাকালীন বিষয় শুক্রের প্রভাব থাকার জন্য অবশ্যই সুখ স্বাচ্ছন্দ্য, আপনার কিছু ভোগ সুখের চাহিদা, বিলাসিতা এগুলো থাকতে পারে। কোনো ক্ষেত্রে কিছু নেশাপান প্রবৃত্তি এগুলো বাড়তে পারে বা ইলিগাল অ্যাক্টিভিটিসের প্রবণতা বাড়তে পারে। দেখুন, দিনের বেশিরভাগ সময়টাই যেহেতু কেতুর প্রভাবাধীন আর কেতু আপনাদের লগ্নেই অবস্থান করছে, তো চিন্তাশীল মন থাকবে। খুব ছোটোখাটো বিষয় একটু বেশিই চিন্তা করছেন, এই ধরনের বিষয়গুলো জেনারেলি কিছু ক্ষেত্রে থাকতে পারে। আর কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ পূরণের কাজ এগুলো করতে পারেন। অফিসিয়াল কাজকর্মগুলো আজকের দিনে কিন্তু ভালো হবে। শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স ট্রাভেল হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এবং আজকের দিনটা আমি মনে করি যে পিতামাতার মতকে গুরুত্ব দিয়ে উচিত হবে। মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। জেনারেল পড়াশোনা ভালো হলো, আজকের দিনে কোথাও না কোথাও ডেলি রুটিন একটু কিন্তু ব্যাহত হবে। যে ডেলি রুটিনের নিত্যদিন যে কাজ, সেটা কিছুটা ব্যাঘাতের যোগের দিকে থাকবে। মঙ্গলের ট্রানজিটের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটা আপনাদের কেরিয়ার, আপনাদের কমিউনিকেশান, মামলা মকদ্দমা এর উপর একটা বড় প্রভাব ফেলবে। ভিডিওর আগে পরেই পাবেন, দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তুলার অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু চন্দ্র রাশি বা লগ্নের সমসপ্তমে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। ব্যবসায়িক যোগাযোগগুলো নতুন করে আসতে পারে। মঙ্গলের ট্রানজিট যেহেতু আসন্ন, এই সময় বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা, সেকেন্ড ম্যারেজের কানেকশান, ব্যবসায়িক কিছু ভালো যোগাযোগ এগুলো কিন্তু আসার দিকে এগোবে। তবে মঙ্গল যেহেতু রাশি পরিবর্তন করছে, আমি ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ নিয়ে এগোতে বলবো। লাইফ পার্টনারের হেলথ নিয়ে সমস্যা চললে অবশ্যই আপনাকে এই সময় বিশেষভাবে কেয়ারফুল থাকতে বলবো, এগুলো কিন্তু মাথায় রাখা দরকার। জেনারেল কর্মজীবন ভালো যাবে। কেতুর প্রভাব থাকার জন্য একটু কাজের ক্ষেত্রে ওভারটাইম বা বাড়তি কাজের কিছু দায়িত্ব বাড়লো, এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে বর্তাচ্ছে। এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। জেনারেলি আজকের দিনটায় সেবামূলক কাজ, মেডিকেল কাজ, চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা বা ব্যবসার সঙ্গে সঙ্গে যদি চাকরি করেন, সেই জাতীয় বিষয়গুলোতে আজকের দিনটা আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন। এবং যে কোনো ক্ষেত্রেই যারা মিডিয়া, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সফটওয়্যার, আইটি এগুলোর মধ্যে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আমার মনে হয় ওভারঅল আজকের দিনটা কিন্তু মোটের ওপর পজিটিভ যাবে। এবং যে কোনো বিষয়ে আপনি যদি আগ্রহী থাকেন, যে জনসংযোগমূলক কাজে, যেখানে আপনার ফলোয়ার্স আছে, আপনার সাবস্ক্রাইবার আছে, আপনার অনুগামী আছে, সেই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা আপনি কিন্তু অবশ্যই পজিটিভ ভাইব্রেশন পাবেন। সাধারণভাবে আজকের দিনটাকে আপনি কিন্তু কমিউনিকেটিভ দিন হিসেবে কাজে লাগাতে পারেন। চন্দ্রের প্রভাব থাকার জন্য আজকের দিনটা কিন্তু আপনার আবেগ অনুভূতি, অর্থাৎ চন্দ্রের লগ্নের দৃষ্টি থাকার জন্য আবেগ অনুভূতি থাকবে। তবে সন্ধ্যার পর থেকে যে শুক্রের নক্ষত্রের প্রভাব থাকবে, এই সময় কিন্তু জীবনে কিছু প্রাপ্তিযোগ থাকবে, আর্থিক ক্ষেত্রে উন্নতি থাকবে, আপনার ইচ্ছা সম্পূর্ণ হতে পারে, জীবনের সঙ্গে জড়িত বিষয়ে কিছু পরিবর্তন হতে পারে। জেনারেল পড়াশোনার ক্ষেত্রে এই দিনটা ভালো। দাম্পত্য জীবন জেনারেলি আবেগপূর্ণ থাকবে। এখানে মঙ্গল যেহেতু ট্রানজিট করছে, কোর্ট কাছারি কিছু মামলা মোকদ্দমা চললে সেই জায়গায় কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ফাটকার ক্ষেত্রে এই 3-4 দিন একটু বুঝে শুনে এগোনো উচিত হবে। আত্মীয় স্বজন বা নিকট আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা চললে সেই দিকটাও আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল করেই এগোতে হবে। আর এখানে বিস্তারিত জানতে আমি আপকামিং ভিডিওগুলো দেখার পরামর্শ দেবো, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। এবং অনলাইন কাজকর্ম ইত্যাদি, মেডিকেল ওয়ার্কস এগুলোর মধ্যে আজকের দিনটা জেনারেলি আপনি কিন্তু ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া আছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ কিছুটা, সাউন্ড স্লিপের অভাব এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। গবেষণা, সাধনা, রিসার্চে আপনি কিন্তু ভালো ফল পাবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন, মঙ্গলের ভিডিওটা দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু ষষ্ঠভাবে থাকছে, একটু মেজাজ স্ট্রং থাকবে। মঙ্গলের ট্রানজিটের দরুন বর্তমানে আপনাদের স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। চলাফেরা বিষয়ক বাইক গাড়ি ইত্যাদি চালানোর ক্ষেত্রে আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা অবশ্যই ভিডিওর আগে পরেই মঙ্গলের ভিডিওটা পাবেন, সেটা ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের জন্য, অবশ্যই দেখে নেবেন। কারণ মঙ্গল অক্টোবর অবধি অবস্থান করবে আপনাদের রাশির অষ্টমভাবে, যেখানে কিছু পরিবর্তন, কিছু চেঞ্জেস, কিছু দুরূহ কাজে আবার সাকসেস আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, কিছু বাধা বিপত্তির সম্ভাবনাও থাকবে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ভালো, এবং বর্তমানে গুরুমঙ্গল যোগের প্রভাব আস্তে আস্তে কমার জন্য, এবং যদিও বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে আছে, প্রেমের ক্ষেত্রে যাদের একটু জেদাজিদি বেড়েছিল সেটা অনেকটা কমের দিকে থাকবে। জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে ভালো, জানা শেখার উদ্দেশ্যে সময়টা কিন্তু অত্যন্ত ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এর বাইরে আজকের দিনটা কর্মভাব শুভ, ইন্টারভিউতে সফলতা পেতে পারেন। আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলেও ভালো। প্রাপ্তিযোগ শুভ থাকবে, কেতুর নক্ষত্রে থাকার জন্য আয়ভাব শুভ থাকবে, লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো। আপনার মানসিক ইচ্ছা পূরণ, শখ আহ্লাদ পূরণের ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো যেতে পারে। আর আমি এটা এখানে বলতে পারি, যেহেতু এখানে অবশ্যই কানেকশানটা আমরা যেটা পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু চন্দ্র ষষ্ঠের কানেকশান পাচ্ছি। মায়ের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর থাকতে পারে, মায়ের হেলথ নিয়ে আগে থেকে সমস্যা চলে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেন রিলেটেড সমস্যাগুলো কিছু ক্ষেত্রে বাড়তে পারে। জেনারেলি আজকের দিনটায় কিন্তু অবশ্যই স্পোর্টস পার্সনরা ভালো ফল অবশ্যই পাবেন। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, মেজাজ মাঝে মাঝে একটু স্ট্রং হতে পারে। সন্ধ্যার দিকটায় ব্যবসার ক্ষেত্রটা বেশি ভালো যেতে পারে। জেনারেল ব্যবসা ভালো গেলেও মঙ্গল যেহেতু ট্রানজিট করছে, একটু ব্যবসার ক্ষেত্রে বুঝে শুনে বর্তমানে বিনিয়োগ করতে হবে, কিন্তু জেনারেল ব্যবসা খারাপ না। তবে দাম্পত্য বিষয়ে আপনার পার্টনারের কিছু উন্নতি, তার কেরিয়ারে কিছু উন্নতি এই সময় হতে পারে। তবে মঙ্গলের যেহেতু মাঙ্গলিক জোর শেষ পর্যায়ে, লাইফ পার্টনারের হেলথ নিয়ে সমস্যা চলে, একটু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটের লিঙ্ক দেওয়া রইল। আর সাধারণভাবে আজকের দিনটা কিন্তু আপনারা দূরযাত্রা, বিদেশ যাত্রা এগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন। শুক্রের প্রভাব থাকার জন্য সন্ধ্যার দিকটা একটু খরচপ্রবণ হবে, এবং দূরের কাজকর্ম যেগুলো বলছিলাম সেই ধরনের যোগাযোগগুলো সন্ধ্যার দিকে আসতে পারে। আপনারা অবশ্যই এই ভিডিওটা ছাড়াও, মঙ্গলের ভিডিও ছাড়াও আপনাদের বর্তমানে যে শনি ঢাইয়া চলছে তার পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আমার ভিডিও আপডেট দেওয়া আছে, অবশ্যই কিন্তু দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ আপনারা করে নেবেন। চলে এলাম আমরা সরাসরি কিন্তু ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে। পঞ্চমস্ত চন্দ্র এখানে অবশ্যই কিন্তু চন্দ্র কেতু এবং শুক্রের নক্ষত্রে থাকছে। ক্রিয়েটিভিটি, আপনার কিছু জ্ঞান অর্জন এগুলো ক্ষেত্রে দিনটা খুব ভালো। পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা বেশ ভালো যেতে পারে। কেতুর প্রভাব থাকার জন্য চাকরিমুখী পড়াশোনা ভালো যাবে। কর্মক্ষেত্রে টার্গেট ভিত্তিক কাজ, কাজের ক্ষেত্রে উন্নতি, কাজের ক্ষেত্রে যোগাযোগ এগুলো কিন্তু ভালো ফল পাবেন। এবং উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়তেও আজকের দিনটা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু থাকছে। মঙ্গলের যেহেতু ট্রানজিট খুব আসন্ন, প্রেমের ক্ষেত্রে বর্তমানে একটু বেশি আবেগপূর্ণ বিষয়গুলো থাকতে পারে, মাইন্ড খুব সেন্সিটিভ থাকতে পারে। ছোটোখাটো বিবাদকে এড়িয়ে চলার চেষ্টা করবেন যথাসাধ্য। আজকের দিনে অবশ্যই উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, এবং কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। পেটের গোলমাল বাড়তে পারে, একটু প্রাপ্তিস্থান বা আয়স্থান বা মানসিক ইচ্ছা স্ফূর্তির স্থান সন্ধ্যার দিকে বেশি ভালো হতে পারে। সন্তান যোগের ক্ষেত্রে, নতুন সন্তান যোগের ক্ষেত্রে ওভারঅল ভালো, কিন্তু সন্তান যারা ক্যারি করে আছেন আগামী 26 তারিখ অবধি একটু হেলথ কনসাস বা শারীরিকভাবে সচেতন থাকবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, প্রেমজ বিবাহের কানেকশান লাগু হতে পারে। জেনারেল ব্যবসাগুলোর মধ্যে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে, যেহেতু মঙ্গল প্রবেশ করছে ব্যবসার ঘরে, ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন, চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় থাকতে পারে। আর এখানে অবশ্যই আজকের দিনটায় ঘোরাফেরা, ব্যস্ততা, যোগাযোগ এগুলো জেনারেলি আজকের দিনে ভালো হবে। ক্রিয়েটিভিটির ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। সন্তানের পরামর্শকে ফাটকা লাভ বলতে আমরা যা বুঝি সেগুলো কিছু ক্ষেত্রে থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর এখানে কর্ম এবং ব্যবসার মধ্যে এমনি ভালো হলো, ওই গ্রুপ ওয়ার্কগুলো একটু সমস্যা থাকতে পারে। একসাথে অনেকজন মিলে যেসব কাজকর্মগুলো করা হচ্ছে সেখানে একটু মতপার্থক্য কিছু বিষয় থাকতে পারে। আর কারোর সঙ্গে আপনি আজকের দিনে কোথাও মিট করা ইত্যাদিগুলো করতে পারেন। শুক্রের প্রভাব থাকার জন্য অবশ্যই কিন্তু আপনার ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মগুলো আজকের দিনে সন্ধ্যার দিকে ভালো হবে। তার আগে কেতুর নক্ষত্র মোটের উপর ভালো থাকবে। অল্প বিস্তর মাথা গরমের ধার যাদের আছে একটু খেয়াল রাখতে হবে বর্তমান সময়, কারণ মঙ্গলের ট্রানজিট যেহেতু আসন্ন। এবং লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু ভেবেচিন্তে এগোতে হবে। এবং আমি এটাও বলবো যে সন্তানের একটু যে রাগ জেদ এগুলো কিন্তু বাড়তে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এবং সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। মঙ্গলের ভিডিওটা এই ভিডিওর আগে পরে আসছে, অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তো রাশি লগ্ন বা সাপেক্ষে চতুর্থভাবে, এবং এখানে কেতু এবং তার পরবর্তী ক্ষেত্রে শুক্রের নক্ষত্রের কানেকশান। মনে অনেকগুলো চেঞ্জ, পরিবর্তন, মানসিক সিচুয়েশন একরকম সকালে ছিল, তারপরে সন্ধ্যা একরকম, এইরকম ধরনের বিষয় ফিল করবেন। মঙ্গলের যেহেতু রাশির পরিবর্তন আসন্ন, গৃহ সদস্যদের সঙ্গে একটু মিলমিশ রেখে চলবেন।
বাড়ি গাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে বর্তমানে একটু ভেবেচিন্তে এগোবেন, ইনভেস্টমেন্টের বিষয়ে বিশেষত একটু ভেবেচিন্তে এগোবেন এবং কিছু সিভিল মামলা চলে আজকের দিন থেকেই অবশ্যই কিন্তু বিষয়ে খেয়াল রাখবেন। অবশ্যই মঙ্গলের ভিডিওটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। মঙ্গল ষষ্ঠ স্থানে যাওয়ার জন্য একাধিক শত্রু নাশ, কম্পিটিটিভ জায়গায় ভালো ফল দেবে, কিন্তু মন, গৃহ, বাস্তু সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যার সৃষ্টি করতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আজকের দিনটা কেনাকাটি শখ-সাধ পূরণের কাজ করতে পারেন, অসুবিধা নেই। যাত্রা লাভ হতে পারে, কমিউনিকেশান আজকের দিনে ভালো হবে, আজকের দিনে কর্ম বিষয়ে ভালো ফল পাবেন, তবে কাজের ক্ষেত্রে কিছু চেঞ্জ, ট্রান্সফার এগুলোর সম্ভাবনা সন্ধ্যার দিক থেকে আসতে পারে। শুক্রের প্রভাব অষ্টমে থাকার জন্য কিছু বিষয়ে ভোগ সুখের চাহিদা ইত্যাদি এগুলো কিন্তু সন্ধ্যাকালীন বিষয়ে বাড়তে পারে। কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলোর সম্ভাবনাও কিন্তু সন্ধ্যার দিকে থাকতে পারে। যেহেতু মঙ্গলের রাশি পরিবর্তন এবং শুক্রের কানেকশান অষ্টমে, সেই বিষয়গুলো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকবে। কিছু বিষয় নিয়ে পার্টনারশিপ ব্যবসা একটু সমস্যা থাকতে পারে, আদারওয়াইজ জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর ভালো যেতে পারে। ধর্ম, কর্ম, ধার্মিক বিশেষ কোনো কাজ আজকের দিনে শিডিউলে থাকলে হাতে একটু সময় নিয়ে বেরোবেন, যে কোনো কাজে একটু বাধার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হতে পারে, আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ঠিক আছে। আয়ভাব শুভ থাকবে, আর্থিক যোগাযোগ উত্তম, তবে মঙ্গলের রাশি পরিবর্তনের ক্ষেত্রে ফাটকার ক্ষেত্রে বর্তমানে একটু বুঝে শুনে এগোনো দরকার, আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে আজকের দিনটা ভালো। বিস্তারিত জানতে অবশ্যই আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে হবে যে কোনো সমস্যা, এবং আপনাদের যে শনি 7.5 বর্তমান পরিস্থিতি যে ভিডিওটি আপডেটস দেওয়া আছে সেটা অবশ্যই দেখতে হবে। নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আর মঙ্গলের ভিডিওটা আসছে, চ্যানেলে চোখ রাখুন, এই ভিডিওর আগে পরেই পেয়ে যাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন, কুম্ভরাশি। কুম্ভলগ্ন, কুম্ভরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু তৃতীয়ভাবে। সাধারণভাবে আজকের দিনটা যোগাযোগ পূর্ণতা থাকবে, এবং কুম্ভলগ্নের ক্ষেত্রে যেহেতু চন্দ্র তৃতীয়ভাবে এবং কেতুর নক্ষত্রে আছে, কিছু ক্ষেত্রে চোট আঘাতের টেন্ডেন্সি থাকবে। চলাফেরার বিষয়ে অবশ্যই কুম্ভলগ্ন যাদেরকে একটু খেয়াল রাখতে হবে। মঙ্গলের যেহেতু ট্রানজিট, এই বিষয়টা আরও ভীষণভাবে খেয়াল রাখতে হবে। কর্মজীবন ভালো যাবে, কাজের ক্ষেত্রে নতুন কিছু পরিবর্তন, নতুন কিছু চেঞ্জেস এবং কাজের ধরনের কিছু পরিবর্তনের আভাস আপনারা পেতে পারেন। যেহেতু এখানে মঙ্গল ট্রানজিট করছে, তৃতীয়ভাবে থাকার জন্য আজকে টার্গেট ভিত্তিক কাজ, যোগাযোগ এগুলো কিন্তু করতে পারেন। সেল প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন। যৌথ কাজগুলো একটু মানিয়ে চলার আমি উপদেশ দেবো, এবং এখানে পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছেন খেয়াল রাখবেন। গবেষণা, সাধনা, রিসার্চ এগুলোর ক্ষেত্রে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটা কিন্তু ওভারঅল ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। অনলাইন কাজকর্মগুলো মোটের ওপর ভালো যাবে। জেনারেল কর্মজীবনের ক্ষেত্রেও খারাপ না, এখানে কিন্তু জেনারেল কর্মজীবন ভালো যাবে। কাজের জায়গায় আপনি কিন্তু এমনি ভালো ফল পাবেন। ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলেও সেখানেও সমস্যা কিছু থাকছে না। আর অন্যান্য জায়গায় আমি বলবো জেনারেল ব্যবসা ভালো যাবে। সন্ধ্যার দিকটা আমি মনে করি মানসিক জায়গাটা অনেকটা শান্তিবহুল, এবং অবশ্যই কিছু জায়গায় আপনার ইচ্ছা, শখ পূরণ এগুলো ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু স্বাভাবিক থেকে ভালো গেলেও বর্তমানে বুধের যে অবস্থান এবং মঙ্গলের যে অবস্থান, কুম্ভের কিন্তু প্রেমের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে একদমই রাগ জেদ করা উচিত নয়, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে নেগেটিভে যাবে। প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা চললে একটু মানিয়ে চলার পরামর্শ দেবো, প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। বিবাহ সম্পর্ক, আলাপ আলোচনা, সেকেন্ড ম্যারেজের কানেকশান এগুলো যোগাযোগ আজকের দিনে আছে, এবং বিবাহ সম্পর্কিত বিষয় আজকের দিনটা ওভারঅল আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট এখানে কিন্তু পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য আজকের দিনটাকে আপনি কিন্তু চুজ করতে পারেন, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর শুভকর এবং শুভ ফলদায়ী হতে পারে। কেনাকাটি, শখ-সাধ পূরণের কাজ করতে পারেন। আয় ভাব মোটের ওপর শুভ থাকছে। আর এখানে কেতুর প্রভাব থাকার জন্য মেডিকেল কার্যের দিক ক্ষেত্রে ভালো ফল পাবেন। খেলাধুলো ইত্যাদির সঙ্গে যুক্ত, যাত্রা, কমিউনিকেশনের সঙ্গে যুক্ত, হকারি, ফেরি, ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটায় ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। সন্তানের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। ভাই বোন, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে আপনারা যোগাযোগ অবশ্যই কিন্তু করে নেবেন। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মিনের অবস্থান করছে। চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু দ্বিতীয়ভাবে এখানে খাওয়া দাওয়া রুচির কিছু পরিবর্তন হতে পারে, তবে কেতু প্রভাব থাকার জন্য ব্যক্তিগত তথ্যকথাকে নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। কোনো ফুড অ্যালার্জির সমস্যা থাকলে সেদিকটা খেয়াল রাখবেন। জেনারেল কর্মজীবন ভালো যাবে। মঙ্গলের ট্রানজিট যেহেতু আসন্ন, ফলত গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে কিছু অগ্রগতি, উন্নতি দেখতে পাবেন। মানসিক রাগ, জেদ, ক্রোধ এগুলো কিন্তু বাড়ার প্রবণতা বা সম্ভাবনা এই সময় কিন্তু বাড়ার একটা টেন্ডেন্সি আমরা হরোস্কোপে দেখতে পাবো। এখানে জানা শেখার উদ্দেশ্যে আজকের দিনটা ভালো। জ্ঞান অর্জনের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো, এবং এখানে ক্রিয়েটিভ পার্সনের ওভারঅল কিন্তু আজকের দিনটায় ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। তবে এটা খেয়াল রাখতে হবে যে এখানে আত্মীয় স্বজন রিলেটেড জায়গাগুলো কিছু কিছু সমস্যা থাকতে পারে, তাদের সঙ্গে কিছু কিছু জায়গায় একটু মতপার্থক্য ইত্যাদি হলো, সেই জাতীয় বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে
জেনারেলি আজকের দিনটা শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, সাধারণভাবে আজকের দিনটায় মুভমেন্ট হতে পারে। যেহেতু মঙ্গল তৃতীয় ভাব থেকে চতুর্থে যাচ্ছে, চোট আঘাতের বিষয়ে বর্তমানে একটু খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয় কিন্তু রাগ জেদকে পরিহার করে চলার চেষ্টা করবেন। অন্যান্য বিষয়ের মধ্যে জেনারেল ব্যবসায় আপনি লাভ পাবেন, উন্নতি পাবেন, কিন্তু ব্যবসা ক্ষেত্রে পার্টনারশিপ জায়গাটা একটু মানিয়ে চলতে হবে। দাম্পত্য ক্ষেত্রে লাইফ পার্টনার জীবনে কিছু উন্নতি হতে পারে, তবে তার সঙ্গে আপনার কেমিস্ট্রিটা কোনো জায়গায় একটু দুর্বল থাকতে পারে। আর ইএনটি রিলেটেড সমস্যার বিষয় একটু খেয়াল রাখবেন। বর্তমানে কিছু গাড়ি গ্যাজেটস এগুলো পারচেজের যোগও কিন্তু আসতে পারে। চন্দ্র দ্বিতীয়ভাবে থাকার জন্য বাড়িতে কোনো আত্মীয় বন্ধু সমাগম হতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটায় কিছুটা ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি কিছু মতপার্থক্য এই জাতীয় বিষয়গুলো সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে থাকতে পারে। আদারওয়াইজ আজকে দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, নিচে ডেসক্রিপশন সপরে লিঙ্ক দেওয়া আছে। আর অবশ্যই আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা বুকিং করে যোগাযোগ করে নিতে পারেন। আর আপনারা অবশ্যই শনির যে ট্রানজিটের পর আপনাদের যে 7.5 মধ্য গগন শুরু হবে, তার আগের যে অবস্থা আপনারা কী কী বিষয়ে খেয়াল রাখবেন 7.5 ভিডিওটি আপডেট দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে এই যে শনির ভিডিওটা, ক্লিক করে দেখে নিন। আর মঙ্গলের ভিডিওটা এই ভিডিওর আগে পরে পাবেন, পেলে এন্ড স্ক্রিনে এখানে দেখতে পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।